হযরতে সাদ রক্ত মাখা শরীরটা নিয়ে আমার নবীর সামনে হাজির। আমার নবী তাকাইয়া দেখা কইরে সাহাবী, এরে সাদ বল, আজ তো তোরে আমি বিবাহ পড়াইলাম, এই বিবাহের রাত্রিটা তুই থাকার কথা বিবির সাথে। এরে সাদ বল বল, তুই বাসর রাত্রে কেন যুদ্ধের ময়দানে আসছো বল। রক্ত মাখা শরীর নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেলে এসে ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি যুদ্ধের ময়দানে আসবেন আর আমি সাদ বুঝি আসবো না, আমি টিকতে পারবো না গো নবী, আমি সহ্য করতে পারবো না। ও নবী আমার, আল্লাহ না করুক যদি আমি বাসর রাত্রে চলিয়া যাইতাম, আর আপনি যদি আমি শুনতে পাইতাম আপনি যুদ্ধে আইসা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ও নবী আমার, আমি নিজের সহ্য করতে পারতাম না, ক্ষমা করতে পারতাম না। ও নবী আমার, এই জন্য আমি বিবিরে বাদ দিয়ে আপনার কাছে চলে আসছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাটা শরীরের মধ্যে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। নবী আমার ডাক দিয়া কইরে, রে সাদ চলো চলো তোমারে জলদি করে একটু সুস্থ করার ব্যবস্থা করি। সাদ ডাক দিয়া কয়ে, নবী আমার, আমারে আপনি যতই চেষ্টা করেন না কেন আমারে আর ধরে রাখতে পারবেন না, কারণ আমার মৃত্যুর সিগন্যাল বেজে আসছে, আমি আর সহ্য করতে পারবো না। আমি জানি গো নবী আপনি আমারে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। নবী আমার ডাক দিয়া কইরে, সাদ তুমি যুদ্ধের ময়দানে আসছো, আমি তো তোমার চেহারাটা দেখতে পারি না, যদি আমি দেখতাম তুমি যুদ্ধে আসার সময় তুমি আমাদের সাথে আসো, আমি সাথে সাথে তোমারে বাড়ি পাঠাইয়া দিতাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইরে, নবী আমার, আমি ভালো করে জানি আপনি যদি আমার চেহারাটা একটা বারের জন্য দেখতেন আপনি আমারে যুদ্ধে যাইতে দিতেন না। ও নবী আমার, এই কারণে আমি সাহাবী, যুদ্ধে যাওয়ার সময় আপনি যখন একের পর এক সবার চেহারা দেখতেছেন, আমি সাদ চাদর দিয়া মুখটা ঢাকিয়া রাখছি যেন আপনি আমারে চিনতে না পারেন। ও নবী আমার, আমি আপনার কাছে বলি, আমি আমার বিবিরে বলে আসছি, রে বিবি, যুদ্ধের ময়দানে যাই, যদি আল্লাহ কোনদিন কবুল করে দেখা হবে আল্লাহর জান্নাতে। আরে আল্লাহর গোলাম, দুনিয়ার রং তামাশা হাসি তামাশা করে কয়দিন কাটাইবা বলো? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا
الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على نوح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما سبحانك لا علم لنا إلا ما ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد محمد نے آکر
कुफ्र को मिटाया मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जबान खुले পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب نزلي خلق الخلق كمالا رب نزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا সকল জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت এই
কথাগুলোর উপর যেই ব্যক্তি পরিপূর্ণভাবে ইয়াকিন রাখবে, যেই ব্যক্তি পরিপূর্ণভাবে বিশ্বাস রাখবে, ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনের জন্য মুমিন। আর আমার আল্লাহ জানাইয়া দেয়, হে দুনিয়ার মুমিনের দল, কুল ফিস সিলমি কাফা, হে দুনিয়ার মুমিনের দল, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম, তবে আমি রব তোমাদেরকে জানাইয়া দিলাম, উদখুল ফিস সিলমি কাফা, তোমরা যে ইসলামটারে গ্রহণ করবা, তোমরা যে ইসলামটারে মানবা, ইসলামটারে অল্প মানলে হবে না। কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ো আর এক ওয়াক্ত নামাজ না পড়ো হবে না। আমি রব জানাইয়া দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুল ফিস সিলমি কাফা, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, বান্দা তোমরা ইসলামটারে মানছো, পরিপূর্ণভাবে মানিয়া ফালাও। একটু ইসলামটারে মানবা আর একটু ইসলামটারে মানবা না, আমি আল্লাহ তা তোমাদেরকে সমর্থন দেই না। রব আপনাকে আমাকে জানাইয়া দিলেন, বান্দা ঈমান যদি আনতে চাও, ঈমানটারে তোমরা পরিপূর্ণভাবে আনবা। তবে কাদের মতন? ভিন্ন আয়াতে আল্লাহ বলতেছে, আমিনু কামা আমানান নাস। যদি বান্দা তোমাদের ঈমানের প্রয়োজন হয়, তোমরা যদি জানতে চাও যে আমরা ঈমান কোথা থেকে আনবো, কাদের মতন ঈমান আনবো, কামা আমানান নাস, বান্দা তোমরা যদি ঈমানটারে পরিপূর্ণভাবে ধরতে যাও, ওরে বান্দা একটু ঈমান রাখলে হবে না, একটু ঈমান বিশ্বাস রবের প্রতি রাখলে হবে না। ঈমান আনতে হলে পরিপূর্ণ আনা লাগবে। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিলেন, বান্দা তোমরা দুনিয়ার মধ্যে ইসলামটা যে আমি আল্লাহ দিয়া দিলাম, ইসলামটারে অল্প মানলে হবে না। আমি রব জানাইয়া দিলাম, ইসলামটারে পরিপূর্ণভাবে মানা দরকার। তবে বান্দা এক ওয়াক্ত নামাজ পড়বা, যোহর পড়বা, আসরের নামাজ পড়বা না, ফজর পড়বা, যোহর পড়বা না, যোহর পড়বা, আসর পড়বা না, আসর পড়বা, মাগরিব পড়বা না। আমি আল্লাহ তোমাদেরকে এই বিধান দেই না, বরঞ্চ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজের বিধান দিলাম, 5 ওয়াক্ত নামাজ তোমরা পরিপূর্ণভাবে আদায় করবা। এবার বান্দা আপনাদেরকে যদি বলতে চাই, রে বাবা, কুমিল্লার জমিন থেকে আপনাদের টাঙ্গাইলের মধ্যে আসলাম, শুধুমাত্র আপনারা বুঝলে বুঝবেন, না বুঝলে না, এই কথাটা বলিয়া ফালাই দিবেন এমনটা না রে বাবা। আল্লাহর কোরআনের মধ্যে কি বলেছে রে দুনিয়ার মুসলমান? রবের কোরআনটার মধ্যে কি বলেছে? আর আপনি আমি কি করতেছি? রব দুনিয়াতে আপনারে আমারে কেন পাঠাইলেন? আর আপনি আমি কি করতেছি? নিজের বিবেকটারে যদি একটু জিজ্ঞাসা করি, রব আপনারে আমারে কেন পাঠাইলেন আর আমরা কি করতেছি? আমাদের হালাত আজকে এমন হয়ে গেছে, ঈমানটা বুঝি এমন দুর্বল হয়ে গেল রে বাবা। আজকে মহল্লার মধ্যে খোঁজ নিয়ে দেখেন, এলাকার মধ্যে লোকের অভাব নাই। শীত পড়ছে, হালকা হালকা ঠান্ডা পড়ছে, কম্বল দিয়া বান্দারা রাত্রের বেলা আরামের বিছানার মধ্যে ঘুমায়। কিন্তু তাকাইয়া দেখেন তাদের ঈমান ও ঈমান, আপনাদের ঈমান ও ঈমান। আমি বলতে চাই না তাদের ঈমান নাই, এমনটাও বলতে চাই না রে বাবা। তারাও ঈমানদার বান্দা, আপনিও ঈমানদার বান্দা। আপনার ঈমানটাও ঈমান আর তাদের ঈমানটাও ঈমান। আজ তাদের ঈমানটা যদি পরিপূর্ণভাবে আপনাদের মতন থাকতো, তাহলে আপনাদের কাছেই তারা বসে থাকতো। রব যদি বান্দাদেরকে কবুল করতো,
তাহলে তো তারাও আপনাদের সাথে বসে থাকতো। কিন্তু বান্দা আমাদের চাইতো ঈমান মজবুত ছিলেন সাহাবায়ে কেরাম। তবে বান্দা আল্লাহ তো কোরআনের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। ও বান্দা, তোমরা যদি ঈমান আনতে চাও, ঈমানদার যদি হইতে চাও, ঈমান আনবা কার মতন? বলে বান্দা পূর্বের মানুষ যারা সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরামের মতন ঈমান আনবা। ওরে বান্দা, আমাদের আজকে দুর্বল ঈমান, আমরা দুর্বল ঈমান নিয়ে কিছুই করতে পারবো না। কারণ বান্দার ঈমান যদি মজবুত হয়, বান্দা কোনদিন আল্লাহর কোরআনকে অস্বীকার করতে পারবে না। এবার বলেন, আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে না নাই? আল্লাহর কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে না নাই? আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। আরে বাবা, বুঝাইতে চাই আপনাদেরকে, আল্লাহর কোরআনটারে মানছ, আল্লাহর কোরআনটারে বিধানটারে যেহেতু মানিয়া নিছ, তবে বান্দা ঈমানদার হইতে পারবা ঠিক। তবে বান্দা ঈমানটারে মজবুত রাখতে হবে, ঈমানটারে ধরিয়া রাখতে হবে। ঈমানটারে যদি মানুষের কদমের কাছে নিয়ে বিক্রি করিয়া দাও, এই ঈমান দিয়ে আমার রব তোমারে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। কারণ বান্দা, তুমি হলা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব দুনিয়ার মধ্যে তুমি। তবে যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, আপনারা এখানে বসে আসছেন, আপনাদের মতন ঈমানদার ব্যক্তি কেউ নাই। তবে বলো, যেই বান্দারা ঈমানদার বলিয়া দাবি করতেছি, বলেন আমাদের মধ্যে আজকে ফজরের নামাজ কয়জনে পড়ছে? কয়জনে পড়া হয়েছে? কয়জনে? কোন? অনেকে তো পড়ছে, আর বাহিরা পড়ছে নি? হা, এই তো ঈমান। এরে আল্লাহর গোলাম, আপনাদেরকে মেনশন করে কথা বলবো এমনটা না রে বাবা। হ্যাঁ, বুঝাইলে বুঝবেন, একটু জ্ঞানের মধ্যে রাখবেন। এরে টাঙ্গাইল জেলার মুসলমান, আল্লাহর কোরআনটা যদি ধরতে চাও, আল্লাহর কোরআনটার একটু রিসার্চ করিয়া দেখো। আল্লাহর কোরআনের মধ্যে সব রকমের বয়ান আছে। এরে মুসলমান, দুনিয়াতে কেমনে চলতে হবে, ওরে বান্দা কি করলে কি ফায়দা হবে, ওরে বান্দা কি আমল নামা করলে কোন জায়গায় যাইবা, ভালো আমল নামা করলে জান্নাত, আর যদি খারাপ আমল নামা করো, আল্লাহর কোরআনের ঘোষণা খারাপ আমল নামা, যারা বদকার হবে, আমল নামা খারাপ হবে, তাদের জন্য জাহান্নাম। তবে বান্দা, আমাদের উদ্দেশ্য হলো, ওরে বান্দা, ঈমানটারে আপনি আমি মজবুত রাখতে হবে, কি হবে না? এবার আসেন আমরা বুঝতে চাই, সাহাবায়ে কেরাম যাদের কথা বললাম, সাহাবায়ে কেরামদের মতন ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ঈমান? আরে বান্দা, ও আম্মা জানেরা শুনেনি? আম্মা জানদের মধ্য থেকে যদি একটু আপনারা বলেন, হুজুর আম্মা জানদের কথা এখানে কেন আসলো? ওরে বান্দা, আজকে আমরা পুরুষ হইয়া ওই রকম ঈমানদার হইতে পারবো না। সাহাবায়ে কেরামের যুগে নারীরা যেই পরিমাণ ঈমানদার ছিল, কারণ যখন সাহাবায়ে কেরামের যুগে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখন আবু জাহেল্লার হাতে বড় মুসিবতের মধ্যে পড়িয়া যায়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কালেমা ইসলামটা গ্রহণ করেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল্লা সৈন্য বাহিনী দিয়া দইরা সন্তানের সামনের মধ্যে দাঁড় করাইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সন্তানের সামনে দাঁড় করাইয়া উলঙ্গ করিয়া দিলেন। উলঙ্গ করিয়া কয়, রে সুমাইয়া, বলো বলো তুমি তোমার ঈমানটারে ছাড়বা কিনা, বলো ঈমানটা ছাড়বা কিনা বলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমত অবস্থায় থাকিয়াও সন্তানের ডাক দিয়া কয়, রে সন্তান, যত রকম মুসিবত আসুক না কেন, ও সন্তান, কোনদিন রবের প্রতি অসন্তুষ্ট হবা না। রে সন্তান, যতই বিপদ আসুক না কেন, আমি মায়ের যদি মারিয়াও ফালাই, গর্দানটা যদি কাটিয়া দেয়, এরপরেও কোনদিন ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। ঈমান যদি ছাড়িয়াই ফালাও, রে দুনিয়াও তোর ধ্বংস, আখিরাত তোর ধ্বংস। আবু জাহেল্লা যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সন্তানের সামনে যখন উলঙ্গ করিয়া দেয়, একটু চিন্তা করেন, আপনার মায়ের যদি আপনার সামনে উলঙ্গ করিয়া দিত, আর যদি বলতো, রে ও সন্তান, তাকাইয়া দেখো, তোর মায়ের উলঙ্গ করিয়া দিছি, তুই যদি কালেমাটা সারিয়া দেও, তোর মায়ের পোশাক দিয়া দেব, বলেন আপনি আমি ঈমানটা রাখতে পারতাম না? আমাদের ঈমান কতই না দুর্বল, আমরা তো সহ্য করতে পারতাম। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে তার সন্তানের দাঁড় করাইয়া সুমাইয়াকে উলঙ্গ করিয়া দেয়, আর আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখি আর কয়, রে আসমানের মালিক, মাটিটারে দুইটা ফাঁক করিয়া দেও, মাটির নিচে আমি ঢুকিয়া যাই, এরপরেও আমার মায়ের এই দৃশ্য আমি দেখে সহ্য করতে পারবো না। ও রব, মাটিটারে যদি একটু ফাঁক করিয়া দিতাই, আমি মাটির মধ্যে ঢুকিয়া যাইতাম। শুধু উলঙ্গ করছে যে তা না, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সন্তানের এই পর্যায়ে ডাকে আর কয়, রে সন্তান, ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, রে মালিক, এ আবু জাহেল্লা আমার সন্তানের সামনে আমারে উলঙ্গ করিয়া দিছে, আমার ইজ্জত নিয়া টান দিছে আবু জাহেল্লা। ও মালিক, এই ইজ্জতের বিনিময় আমি তোমার কাছে জান্নাত চাই, রে আল্লাহ, ইজ্জতের বিনিময় আমি তোমার কাছে জান্নাত চাই। এইদিকে যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উলঙ্গ করে দিলেন সন্তানের সামনে, সন্তান যখন তাকাইয়া দেখতেছে, এমন সময় উলঙ্গ করিয়াই শুধু ক্ষান্ত না, আবু জাহেল্লা প্রহরীদেরকে দিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাঁড় করাইয়া বাঁধিয়া, হাত পা গুলা বাঁধিয়া
তীরের মতন বর্ষা নিল। বর্ষা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থানের মধ্যে একের পর এক আঘাত করতে শুরু করলো। নাউজুবিল্লাহ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখতেছে না আমার সামনে আমার মায়ের এত কষ্ট দিতেছে। এক পর্যায়ে সুমাইয়া যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সন্তানের ডাকে আর কইরে সন্তান আমি মা মনে হয় না আর কিছুক্ষণ দুনিয়াতে থাকতে পারবো। ও সন্তান মৃত্যু পথের মধ্যে আমি বলিয়া যাই, দুনিয়াতে যত রকমের পরিস্থিতি আসুক না কেন, যত রকমের বিপদ আসুক না কেন, ও সন্তান আমি মা বলিয়া যাই, যত রকম মুসিবত আসুক না কেন, বিপদ আসুক না কেন, কোনদিন ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। আরে আল্লাহর গোলাম এই কথাটাই বুঝাইতে চাই। একটা আম্মা জান যদি এতটা কষ্ট করতে পারে, ঈমানটারে ধরিয়া রাখতে পারে, আপনি আমি কেন রাখতে পারবো না? আপনি আমি কেন ঈমানটারে মজবুত করতে পারবো না? তবে রবের কাছে বলি, রব যে ঈমানের শিকার, যে পরীক্ষার শিকার তারা পড়েছিল, রব এই পরীক্ষার শিকারের মধ্যে আপনি আমাদেরকে ফালায়েন না। এই পরীক্ষায় যদি আপনি আমাদেরকে ফালান, আমরা ঈমানের পরীক্ষা দিয়া টিকতে পারবো না। আমরা এই পরীক্ষা দিয়া টিকতে পারবো? আরে আল্লাহর গোলাম, ঈমান ছিলেন সাহাবায়ে কেরামের ঈমান বড় মজবুত। এরে আল্লাহর বান্দারা, কত উলামায়ে কেরাম হানজালার বয়ান করতেছে। হানজালা নবীর সাহাবী, কতই না নবীর জন্য পাগল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যেই দিন বিবাহ নবী পড়াইলেন, শুধু হানজালারে বিবাহ পড়াইছেন এমনটা না, নবী যেই দিন হানজালারে বিবাহ পড়াইলেন ওই দিন আরেকজন সাহাবীকেও নবী বিবাহ পড়াইলেন। হানজালার সাথে আমার নবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ পড়াইলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিবাহর দিন শেষ হয়ে গেল, রাত্রের বেলা যখন হানজালা যখন বিবির কাছে চলিয়া যায়, আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের পরে এখনো পর্যন্ত বিবির কাছে যায় নাই, শুনতে পেয়েছে আমার নবী উহুদের ময়দানে যুদ্ধ ঘোষণা দিয়েছেন। চিন্তা করেন সাহাবায়ে কেরামের ঈমান কি পরিমাণ মজবুত। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিবাহ পড়াইলেন, পরে হানজালা তো বাসর ঘরের মধ্যে অন্তত গেছে, সাদ কোনদিন বাসর ঘরে যায় নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাব, তোমরা কে কে যাইবা জলদি করে চলে আসো। যখন যুদ্ধের ঘোষণা দিয়া দিলেন, নবী আমার সাদকে যদি দেখা চেহারার মধ্যে চিনতে পারে, তাহলে নবী সাদকে বাড়ির মধ্যে পাঠাইয়া দিবে, আরে সাদ যাও যাও, তুমি আজকে বিবাহ করছো, তোমার তো আজকে বাসর রাত, আজকে তুমি কেন যুদ্ধের ময়দানে যাইবা? নবী আমার এই কথাটা বলিয়া সাদকে বাড়ি
বাড়ির মধ্যে পাঠাইয়া দিবে। এই চিন্তা করিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা নিজে একটা চাদর নিলেন, নিয়া সব সাহাবায়ে কেরামের মাঝে যাইয়া চাদরটা মুখের মধ্যে বেসাইয়া চাদরটা দিয়া ডাইকা সুন্দর করে মুখটা যেন দেখা না যায় ডাইকা যুদ্ধের ময়দানে চলিয়া গেলেন। যখন যুদ্ধ চলতেছে, যুদ্ধ শেষ হওয়ার পর হানজালা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার পর নবী আমার যখন সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দেয়, রে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখো যুদ্ধ শেষ হয়েছে, এই ময়দানের মধ্যে কে আহত হয়েছে তাকাইয়া দেখো, আর যে লাশগুলা মরিয়া গেছে, যেই মানুষগুলা, যেই সাহাবীরা শহীদ হয়ে গেছে, তাদেরকে বিনা গোসলে জলদি করে কাফনের কাফন পরাইয়া দাফনের ব্যবস্থা করিয়া দাও। আর একটু তাকাইয়া দেখো কার কার হাতের মধ্যে ব্যথা পাইছে, কার হাত নাই, কার পা নাই, পড়িয়া গেছে যুদ্ধের ময়দানে। একটু তাকাইয়া দেখো। যখন একের পর এক খোঁজ নিতেছে, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমার নবী একের পর এক সব সাহাবায়ে কেরামকে খোঁজ নেয়, হযরতে সাদ রক্তমাখা শরীরটা নিয়ে আমার নবীর সামনে হাজির। আমার নবী তাকাইয়া দেখা কয়, রে সাহাবী, রে সাদ বল, আজ তো তোরে আমি বিবাহ পড়াইলাম, এই বিবাহের রাত্রিটা তুই থাকার কথা বিবির সাথে, রে সাদ বল বল, তুই বাসর রাত্রে কেন যুদ্ধের ময়দানে আসছো বল। রক্তমাখা শরীর নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেল। এসে ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি যুদ্ধের ময়দানে আসবেন আর আমি সাদ বুঝি আসবো না, আমি টিকতে পারবো না গো নবী, আমি সহ্য করতে পারবো না। ও নবী আমার, আল্লাহ না করুক যদি আমি বাসর রাত্রে চলিয়া যাইতাম, আর আপনি যদি আমি শুনতে পাইতাম আপনি যুদ্ধে আইসা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ও নবী আমার, আমি নিজের সহ্য করতে পারতাম না, ক্ষমা করতে পারতাম না। ও নবী আমার, এই জন্য আমি বিবিরে বাদ দিয়ে আপনার কাছে চলে আসছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাটা শরীরের মধ্যে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। নবী আমার ডাক দিয়া কয়, রে সাদ চলো চলো, তোমারে জলদি করে একটু সুস্থ করার ব্যবস্থা করি। সাদ ডাক দিয়া কয়, নবী আমার, আমারে আপনি যতই চেষ্টা করেন না কেন আমারে আর ধরে রাখতে পারবেন না, কারণ আমার মৃত্যুর সিগন্যাল পেয়ে আসছে, আমি আর সহ্য করতে পারবো না। আমি জানি গো নবী, আপনি আমারে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। নবী আমার ডাক দিয়া কয়, রে সাদ তুমি যুদ্ধের ময়দানে আসছো, আমি তো তোমার চেহারাটা দেখতে পারি না, যদি আমি দেখতাম তুমি যুদ্ধে আসার সময় তুমি আমাদের সাথে আসো, আমি সাথে সাথে তোমারে বাড়ি পাঠাইয়া দিতাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, রে নবী আমার, আমি ভালো করে জানি আপনি যদি আমার চেহারাটা একটা বারের জন্য দেখতেন, আপনি আমারে যুদ্ধে যাইতে দিতেন না। ও
ও নবী আমার, এই কারণে আমি সাহাবী যুদ্ধে যাওয়ার সময় আপনি যখন একের পর এক সবার চেহারা দেখতেছে, আমি চাদর দিয়া মুখটা ডাকিয়া রাখছি যেন আপনি আমারে চিনতে না পারেন। ও নবী আমার, আমি আপনার কাছে বলি, আমি আমার বিবিরে বলে আসছি, রে বিবি, যুদ্ধের ময়দানে যাই, যদি আল্লাহ কোনদিন কবুল করে দেখা হবে আল্লাহর জান্নাতে। আরে আল্লাহর গোলাম, দুনিয়ার রং তামাশা হাসি তামাশা করে কয়দিন কাটাইবা বলো? একের পর এক আপনি আমি বলতেছি, হুজুর রবের তো তালাশ করে পাই না, রবের তো খুঁজিয়া পাই না। আরে আল্লাহর বান্দারা তাকাইয়া দেখো, আমার আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ জানাইয়া দেয় রে গোলাম, আমি রবের তোরা কই তালাশ করতেছো? আমি রবের তালাশ করতেছো কোথায়? খুঁজিয়া বুঝি পাও না? আমি আল্লাহ, তুই তোর নিজের মধ্যে একটু তাকাইয়া দেখ, তুই তোর হাতের মধ্যে তালাশ করিয়া দেখ। তুই যদি তোর হাতটার দিকে তাকাও, এত সুন্দর হাত কে দিলেন? তুই যদি একটু আয়না দিয়া তোর চেহারার দিকে তাকাও, এত সুন্দর চেহারা আমারে কে দান করলেন? এই চেহারাটা কে বানাইলেন? এই কণ্ঠ দিয়া কথা বলতেছি, এত সুন্দর কণ্ঠ কে দান করলেন? ওরে বান্দা, তালাশ যদি করো, পরিচয় পাইবা বলো একমাত্র কার? আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজর নাদামাতরা ইমামে খশগরেদা মা ওয়াক্ত ইকিতিদা কুন বাদিলুজা মকুন সুসুতি নামাজে বঞ্জগানা ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা নামাজে এমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন বোখা। দুনিয়ার মধ্যে ইবাদত করব একমাত্র কার? আরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে ইবাদত করব আমার রবের। হে বান্দারা, ভালো করে বুঝিয়া নাও, আল্লাহর ইবাদত করবেন, এর মধ্যে আল্লাহ বলতেছেন যদি ইবাদত করতে হয়, আরে বান্দারা ইসলামটারে যদি মানতে হয় পরিপূর্ণভাবে ইসলাম, আর নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয়, নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি।
নবী আমার দুনিয়ার উম্মতরে জানাইয়া দে, আমার দুনিয়ার কোন উম্মত যদি দুইটা জিনিস আঁকড়াইয়া ধইরা রাখতে পারে, আমি নবী উম্মতরে বলে দিয়া যাই, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি দুইটা জিনিস ধরিয়া রাখতে পারে, এই দুনিয়াতে কোনোদিন লাঞ্ছিত হইবে না, কোনোদিন পথভ্রষ্ট হইবে না। এবার বলেন, এই দুইটা জিনিস আপনার আমার জানার দরকার আছে না নাই? আরে আল্লাহর গোলাম নবী আমার বলেন, দুইটা জিনিস আঁকড়াইয়া ধরো, এই দুনিয়াতে কোনদিন লাঞ্ছিত হইবা না, পথভ্রষ্ট হইবা না। নবী আমার এক নম্বরে বলেন কিতাব আল্লাহ, এক নম্বরে হলো আমার মাওলা পাকের কোরআন কিতাব। কেউ যদি কোরআনটারে আঁকড়াইয়া ধরতে পারো, এই দুনিয়ার মধ্যে কোনোদিন লাঞ্ছিত হইবা না, পথভ্রষ্ট হইবা না। এবার আপনাদেরকে বলি রে বাবা, আমি বান্দার তো সম্মান আল্লাহ এতটুকু দিলেন, এতে আমার কোনো ক্রেডিট না, আমার কোনো ক্ষমতা না, শুধুমাত্র আমার মাওলার কোরআন, আল্লাহর কোরআনটারে পড়ছি, আল্লাহ ওইটুকু জায়গায় সম্মান দিয়া বসাইছেন। এরে আল্লাহর গোলাম ভালো করে বুঝিয়া নাও, এই দুনিয়ার মধ্যে কত রং তামাশা দেখতেছ, এই কাঠের কোনো দাম নাই, এই কাপড়েরও কোনো দাম নাই, কিন্তু বান্দা যদি এই সাধারণ কাঠ, এই কাঠের কোনো দাম নাই, কাঠের মধ্যে পা রাখতেছি, বসতেছি, কাঠের কোনো দাম নাই, কিন্তু বান্দা যদি এই কাঠটা স্বাভাবিকভাবে যদি কাঠটা একটু পরিবর্তন হয়ে যদি আল্লাহর কোরআনটার সাথে লাগানো হয়, সাথে সাথে আল্লাহর কোরআনের সাথে লাগা মাত্র সাথে সাথে কাঠটার নাম বদলাইয়া যায়, কাঠের নাম বদলাইয়া হয় রেহাল। ওরে বান্দা, আল্লাহর কোরআনের সাথে লাগলো, নাম বদলাইয়া গেল। কেউ যদি অজান্তে, ইচ্ছাকৃত ভাবে না, অজান্তে যদি কারো পায়ের মধ্যে রেহালটা লাগিয়া যায়, বলো আল্লাহর কোরআনের খাতিরে রেহালকে সম্মান করে চুখাইনি। আল্লাহর কোরআনের সাথে লাগলো, আল্লাহ সম্মান বাড়াইয়া দিল। আরে আল্লাহর গোলাম, এই কাপড়ের কোনো দাম নাই, হাজার হাজার টন কি টন কাপড়, এই কাপড়ের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আজকে কাপড় মাটির পায়ের মধ্যে বিছানো হয়, পারানো হয়, কিন্তু বান্দা যদি একটা কাপড়ের টুকরা, যদি বান্দা তুমি একটা কাপড়ের টুকরা যদি তুমি নেও, কাপড়ের টুকরাটারে নিয়ে যদি সুন্দর করে সেলাই করিয়া আল্লাহর কোরআনের সাথে লাগাও, সাথে সাথে কাপড়ের নাম বদলাইয়া নাম হয় কি? গিলাফ। কি হয়? গিলাফ। আল্লাহর কোরআনের সাথে কাপড়টা লাগলো, আর সাথে সাথে নাম বদলাইয়া গেল, নাম হলো গিলাফ। আল্লাহর কোরআনের সাথে কাপড়টা লাগলো, আল্লাহ সম্মান বাড়াইয়া দিল। ওরে বান্দা, এটাই তো আপনাদেরকে বুঝাইতে চাইলাম, একটা সাধারণ কাঠ যদি আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে সম্মান বেড়ে যায়, একটা সাধারণ কম দামের টাকার কাপড় যদি আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে কাপড়টার সম্মান যদি বাড়িয়া যায়, আপনি আমি তো সাধারণ না, আপনি আমি তো আশরাফুল মাখলুকাত হলাম, শ্রেষ্ঠ জীব মানুষ। আপনি আমি মানুষ হইয়া কেন আল্লাহর কোরআনের সাথে লাগলে আমার আল্লাহ সম্মান বাড়াইবে না? ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাহা কুরআন
বসনু কদিমাস্তি কদিমাস্তি লইনু। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে সম্মান বাড়াইবেন একমাত্র কে? আরে আল্লাহর গোলাম, এবার আপনাদেরকে বললাম আল্লাহর কোরআনের দাম। আল্লাহর কোরআন সম্পর্কে যদি বয়ান করতে যাই, বয়ান করতে থাকবো, এই যে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন, ওরে বান্দা তুমি তাফসীর করবা, তাফসীর বিষয়টা কি জানো? আল্লাহর কোরআনটার নিয়া যদি কেউ যদি কোরআনের একটা অক্ষর নিয়া তাফসীর করতে যায়, কোরআনের এক একটা অক্ষরের বা যদি একটা শব্দ, কোরআনের একটা শব্দ যদি বা হয়, ওরে বান্দা তুমি বায়ের শব্দ নিয়া যদি তাফসীর করতে যাও, কোরআনের একটা শব্দের যদি বায়ের তাফসীর করতে যাও, ওরে বান্দা বায়ের তুমি একটা অক্ষরের সরফ, এক একটা অক্ষরের নাহনু, এক একটা অক্ষরের বালাগাত, এক একটা অক্ষরের সরফ নিয়া বান্দা তুমি কিয়ামত পর্যন্ত দৌড়াতে থাকবা। আল্লাহর কোরআন বর্ণনা কোনদিন বর্ণনা করে শেষ করতে পারবা না। আরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝিয়া নাও রে মুসলমান, আল্লাহর কোরআনটারে নিয়ে যদি কিয়ামত পর্যন্ত রিসার্চ করতে থাকো, আল্লাহর কোরআনটারে নিয়ে যদি আল্লাহর কোরআনের এক একটা অক্ষর নিয়ে যদি কিয়ামত পর্যন্ত দৌড়াও, কিয়ামত পর্যন্ত দৌড়াইতে থাকবা, আল্লাহর কোরআনের বর্ণনা করে শেষ করতে পারবা না। এই জন্য বলতেছি রে বাবা, একটু করে শুনিয়া নাও, নিজের মধ্যে আমলটা দূরিয়া নাও। শুধুমাত্র বয়ান শুনলাম আর বাড়ি গিয়া ঘুমাইলাম এমনটা না। এই বয়ান শুনিয়া কোনো লাভ হবে না, সারা রাত বয়ান শুনিয়া কোনো লাভ হবে না যদি ফজরের নামাজটা না পড়তে পারেন। ওরে বান্দা, কিয়ামত পর্যন্ত যদি মাহফিল ওয়াজ মাহফিলের মধ্যে জিন্দেগিটা কাটান, আর যদি এক ওয়াক্ত নামাজের মধ্যে এক রাকাত ফরজ মিলাইয়া দেন, ওরে কিয়ামত পর্যন্ত মাহফিল শোনার ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি ফজরের এক রাকাত নামাজ রাখা হয়, ওরে বান্দা কিয়ামত পর্যন্ত যে ওয়াজ শুইনা নেক আমল নামা কামাই করলা, আর ফজরের এক রাকাত নামাজের পাল্লা যদি রাখা হয়, চিন্তা করিয়া দেখবা নফল কোনদিন ফরজের সমতুল্য হবে না। কিয়ামত পর্যন্ত যদি নফল ইবাদত করতে থাকেন, ফরজের এক রাকাতের সমতুল্য হবে। কথা বলে না হবে? আরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝিয়া নাও, আল্লাহর কোরআন রাসূলের সুন্নতের আদর্শ, রাসূলের সুন্নতের আদর্শ কতই না সুন্দর। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিস আঁকড়াইয়া যদি কেউ ধরতে পারো, এই দুনিয়াতে কোনোদিন লাঞ্ছিত হইবা না, এই দুনিয়াতে কোনোদিন পথভ্রষ্ট হইবা না। আল্লাহর নবী এক নম্বরে বলেছেন আল্লাহর কোরআনটারে আঁকড়াইয়া ধরো। দুই নম্বরে নবী আমারও বলেন ওয়া সুন্নাতা রাসূলি, দুই নম্বরে হলো আমার মায়ার নবীর সুন্নতের আদর্শ। নবীর সুন্নতের আদর্শ আর আল্লাহর কোরআনটারে যদি কেউ আঁকড়াইয়া ধরতে পারো, দুনিয়াতে কোনোদিন পথভ্রষ্ট হইবা না, লাঞ্ছিত হইবা না। আল্লাহ নবীর সুন্নতের আদর্শ কি? এরে আল্লাহর বান্দারা, পদে পদে নবীর সুন্নতের আদর্শ আছে। যদি আপনি মানতে পারেন তাহলেই তো কামিয়াবি হয়ে গেলেন। এবার শুনেন আল্লাহর নবীর সুন্নতের আদর্শ। নবী আমার
যদি রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার মধ্যে যদি হাঁটতেন, রাস্তা দিয়ে হাঁটার সময় নবীর ডান দিক দিয়ে হাঁটতেন, রাসূলের সুন্নাত। বান্দা তুমি খানা খাইতে যাইবা, তুমি খানা খাইবা, ডান পার্শ্ব থেকে বিসমিল্লাহ পড়িয়া খানা খাইবা, দোয়া পড়ে খানা খাইবা, এখানেও রাসূলের সুন্নাত। খানা খাওয়া শেষ হয়ে গেছে, প্লেটটারে সুন্দর করে চাইটা খাইবা, রাসূলের সুন্নাত। শুধু এখানে কি শেষ? কি বলে না বান্দা, তুমি যখন বান্দা বাথরুমে যাইবা, তুমি বাথরুমে বাম পা দিয়া ডুববা, রাসূলের দোয়া পড়িয়া ডুববা, রাসূলের সুন্নাত। আবার যখন বাথরুম থেকে বাহির হয়ে যাইবা, ডান পা দিয়া বাহির হইবা, সেখানেও রাসূলের সুন্নাত। পদে পদে যদি বান্দা রাসূলের সুন্নাত আদায় করতে পারো, তাহলে তুমি দাবি করতে পারবা সুন্নি। আর বান্দা যদি মুখে বলো নবী আমার জান, নবী আমার প্রাণ, রে বান্দা এই গান গাইলে আমার নবীরে মানা হবে না, আমার নবীরে মানতে হবে রাসূলের সুন্নতের আদর্শ দ্বারা। ঠিক নেই? तुको जावा सुन्नते अहमद कुताबा मोहम्मद कई बुआत नस्बत तोरा हम सुरात हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुत इत्तिबा इत्तिबा सुन्नती खैरुल बशर कीर लाजिम ताबुयाबी ऐबसन मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामाए हमकुम कबूल। আমার রাসূলের সুন্নতের আদর্শ প্রত্যেকটা বান্দার অন্তরে ঢুকানো লাগবে কি লাগবে না? আরে আল্লাহর গোলাম ভালো করে বুঝিয়া নাও, কারণ আমার নবী বলেন ইস্তাফসা নফসাক, তোমার নফস এবং বিবেককে জিজ্ঞাসা করো, আজ রাসূলের সুন্নত কয়জন মানতেছো? দুনিয়ার মধ্যে ক্ষমতাশীল বান্দা অভাব নাই, টাকার মালিক বাড়ি গাড়ির মালিক অভাব নাই, ক্ষমতার বাহুবলের শক্তি দেখাও অভাব নাই রে বাবা। অথচ নবী আমার বলেন খবরদার ওরে বান্দারা, দুনিয়ার মধ্যে মুসলমান ভাইয়ের সাথে খারাপ আচরণ করবা দূরের কথা, ওরে বান্দা খবরদার কাফেরের সাথেও খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল্লি ইবাদিয়া কুল্লাতি হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। নবী আমার আল্লাহ নবীর জানাইয়া দে, ও নবী খবরদার মুমিন বান্দাদেরকে জানাইয়া দেন, তারা যেন কোনদিন কোন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে, কারণ খারাপ আচরণ করতে গিয়ে এক সময় দেখা যাবে শয়তানের ধোঁকা পড়িয়া, এক সময় খারাপ আচরণ করতে করতে তাদের সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যাবে। আর যদি খারাপ আচরণ না করে এক সময় দেখা যাবে খারাপ আচরণ না করার কারণে কাফেররা নিজেরাও বলবে মুসলমানের ব্যবহার বুঝিয়া তুই সুন্দর, আদর্শ বুঝিয়া তুই সুন্দর। এক সময় সুন্দর ব্যবহার দেখিয়া কাফেররাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা কা হিমে তৌফিক আদা
বেআদব মাহরুমে গাশত আজ ফজলেরা। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, রাসূলের আদর্শে যদি কেউ রঙিন হইতে চাও, আদর্শ দিয়া যদি নিজের জিন্দেগিটা সাজাইতে চাও, এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝিয়া নাও, আমার নবী কোনদিন নিজের ক্ষমতার গরম দেখায় নাই। আমার নবী কোনদিন মানুষের সাথে খারাপ আচরণ করে নাই। নবী আমার কোনদিন মানুষের সাথে গাদ্দারি করে নাই। আজকে তাকাইয়া দেখো, তুমি তোমার ক্ষমতা দিয়া কয়জনের সাথে ভালো ব্যবহার করছো। আজকে তাকাইয়া দেখো, তুমি তোমার ক্ষমতা দিয়া কয়জনকে উপকার করতে পারছো। বরঞ্চ উপকার নয়, মানুষের সাথে যত রকমের বেয়াদবি আছে করতেছ। তোমার ক্ষমতা দিয়া, তোমার বাহুবলের শক্তি দিয়া যত রকম ব্যবহার করা যায়, যত রকম অত্যাচার করা যায়, ওই পরিমাণ করতেছ রে বাবা। নবী আমার কোনদিন কাফেরের সাথেও খারাপ আচরণ করে নাই। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। একদিন আমার মায়ার নবী, একজন ইহুদি আমার নবীর সামনে দিয়ে হেঁটে যায়। আমার মায়ার নবী একটু টার্গেট করলেন আর বলতেছেন, ইহুদি ভাই, নবী যখন মক্কা পরিচালনা করেন, মক্কা যখন নবীর আন্ডারে চলতেছে, নবী আমার এক ইহুদির সামনে আইসা ডাক দিয়া কইলে, ইহুদি ভাই, আমি নবী হইয়া একটু তোমার কাছে ডাক দিয়া বলতেছি, কারণ আমার নবীর চিন্তা ছিল এই ইহুদিরে যেইভাবে হোক না, যেইভাবে কৌশল করে হোক না কেন, এই ইহুদিরে আমি যেইভাবে হোক না কেন মুসলমান বানাইবো। একটু চেষ্টা করে দেখি না ইহুদিরে আমি মুসলমান বানাইতে পারি কিনা। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন ইহুদিরে ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, আমি মক্কা পরিচালনা করতেছি, আমি পরিচালনা করতে গিয়া আমার হাতের মধ্যে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। তুমি যদি আমারে 1000 স্বর্ণ মুদ্রা দিনার দিয়া সহযোগিতা করো, মক্কার মধ্যে যত মানুষের, যত নারীদের ঘরের মধ্যে স্বামী যুদ্ধে গিয়া মরিয়া গেছে, ওই নারীদের ঘরের মধ্যে আমি গিয়া কিছু করে টাকা দেব, তারা যেন চলতে পারে, কারণ তাদের স্বামী নাই, তারা চলতে বড় কষ্ট হয়। যখন ইহুদির কাছ থেকে টাকা ধার চাইলেন, ধার চাওয়ার সময় নবী আমার ডাক দিয়া কইলে, ইহুদি ভাই, আমি তোমার কাছ থেকে টাকা নেব, তুমি একটা শর্ত বলো। আমি টাকা তোমারে 1 মাসের আগে আমি তোমারে টাকা আমি ফিরাইয়া দিতে পারবো না, ঋণ তোমার পরিশোধ করতে পারবো না। ইহুদি চিন্তা করতেছে, সেই মুহাম্মদের এত কৌশল করে বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারলাম না, আজকে যদি আমার কাছ থেকে টাকা ধার নেয়, তাহলে তো মুহাম্মদ আমার কাছে ছোট হয়ে যাবে। যেই কোনো মুহূর্তে আমি যাইয়া মুহাম্মদের যেইভাবে হোক না কেন অপমানই করব। ইহুদি চিন্তা করিয়া যখন টাকা ধার দিয়া দিলেন, নবী আমার টাকা নিয়ে যখন চলিয়া গেলেন, মক্কার প্রত্যেকটা নারীর ঘরে যাইয়া, যেই নারীদের স্বামী নাই, চলতে বড় কষ্ট, ওই নারীদের ঘরে যাইয়া যাইয়া নবী আমার টাকাগুলা দিয়া দিলেন। যখন কিছুদিন পর, 1 মাস এখনো হয় নাই, কিছুদিন পর হাদিসের রাওয়াতে আসছেন, অল্প কিছুদিন পর নবী আমার একজন আনসারী সাহাবীর জানাজা পড়তে যায়। আনসারী সাহাবীর জানাজা পড়িয়া
নবী আমার যখন রাস্তা দিয়া কিছু সাহাবাই কেরামদেরকে নিয়া হযরতে আলী, হযরতে ওসমান, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু সাহাবাই কেরামদেরকে নিয়া নবী আমার যখন ওমরকে নিয়া রওনা দিলেন, ওমর নবীর সাহাবীকে নিয়া রওনা দিলেন, একটু করে যখন সামনের দিকে আগায় নবী আমার সব সাহাবাই কেরামদেরকে নিয়ে যখন সামনে আগায়, একটু সামনে আগানোর পরে তাকাইয়া দেখতেছে যে ইহুদির কাছ থেকে নবী 1000 স্বর্ণ মুদ্রা নিলেন, এই ইহুদি নবীর সামনে আসতেছে, নবী আমার তাকাইয়া আছে। ইহুদি তাকাইয়া দেখতেছে মুহাম্মদের সাথে কতগুলা সাহাবী আছে, এখন যদি আমি যাইয়া মুহাম্মদরে অপমান করি, মুহাম্মদের সাথে সাহাবীরা আছে, সাহাবীরা দেখিয়া দেখিয়া নবীরে খারাপ ভাবতে শুরু করবে, নবীরে আমি এতগুলা সাহাবীর কাছে সাহাবীর সামনে আমি শরম দেব। ইহুদি যখন মোরের মধ্যে কুমন্ত্রণা কুচিন্তা নিয়ে রওয়ানা, নবীর সামনে হাজির হওয়ার পর আমার কেমন মায়ার নবী, মায়ার নবী আমার সাহাবাই কেরামদেরকে নিয়ে ইহুদির সামনে দাঁড়ায়। নবী আমার যখন ইহুদির সামনে দাঁড়াইয়া যায়, কিছুক্ষণ পর ইহুদি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আমি তো তোমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা দিনার পাও না, আমার 1000 স্বর্ণ মুদ্রা দিনার কি তুমি দিবা না? এই কথা বলার পরে নবী আমার ডাক দিয়া কয়, রে ইহুদি ভাই, আমি তো তোমারে বলতেছি আমি তোমার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়েছি, তবে শর্ত ছিল 1 মাস পর্যন্ত আমি তোমার স্বর্ণ মুদ্রা মিটাইতে পারবো না, তোমার ঋণ আমি 1 মাস পর্যন্ত দিতে পারবো না, 1 মাস পরে যাইয়া তোমার ঋণটা আমি মিটাইয়া দেব। কিন্তু তুমি আজকে কেন এতগুলা সাহাবীর সামনে হাজির হয়েছো? এর ইহুদি ভাই, আমি এখন তোমার ঋণ মিটাইতে পারবো না, তুমি এত কথা বলিও না। কিন্তু ইহুদির মনে তো কুমন্ত্রণা কুচিন্তা। ইহুদি ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, আমার ঋণ মিটাইবি না? এখনই মিটাইবি, না হয় তোর সাথে ভালো হবে না। এই কথা বলিয়া নবী আমার যখন সামনের দিকে আগাইয়া যায়, হঠাৎ করে ইহুদি আমার নবীর জামার পিছন মুবারক, জামা মুবারকের মধ্যে ধরিয়া পিছন দিক দিয়ে একটা টান দেয়। নবী আমার জমিনের মধ্যে পড়িয়া উল্টানি পাল্টানি খায়, আর নবী আমার জমিন থেকে উঠিয়া ডাক দিয়া কই, রে ইহুদি ভাই, আমি নবী তো তোর সাথে কোনো খারাপ আচরণ করি নাই, তাহলে বলো আমার সাথে এইরকম খারাপ আচরণ কেন করলা? আমারে আজকে তুই নরম পাইয়া জমিনের মধ্যে ফালাইয়া দিস। এই দৃশ্যটা দূর থেকে নবীর সাহাবী ওমর দেখতে পাইলেন। এবার বলেন, ওমর নরম না গরম? গরম। ওমর এই দৃশ্যটা দেখার পর জলদি করে ওমর আসিয়া তরবারিটা বাহির করিয়া ইহুদির বাচ্চার একটা ধাক্কা দিয়া ফালাইয়া দে, আর ডাক দিয়া কই, রে ইহুদির বাচ্চা বেঈমান, আমি ওমর বাইজা থাকতে আমার নবীর শরীরের মধ্যে বিন্দু পরিমাণ আঘাত করবি? আমি ওমর বাইজা থাকতে আমি নবীর শরীর, আমার নবীর শরীরে বিন্দু পরিমাণ ফুলের টোকা পড়তে দেব না। এবার তাকাইয়া দেখেন নবী আমার কি রিয়েকশন দিলেন, কি আচরণ করলেন।
ওমর যখন এই ইহুদিরে ধাক্কা দিয়া ফালাইয়া, ওমর যখন ইহুদিরে ধাক্কা দিয়া ফালাইয়া দিলেন, আর ফালাইয়া যখন গর্দানটার মধ্যে ছুরিটা ধরলেন, তরবারিটা ধরলেন, ধরার পর নবী আমার জলদি করিয়া উমরে ডাক দিয়া কই, রে উমর জলদি করে তরবারিটা সরাও, কারণ ইহুদি আমাদের কোনো শত্রু না, বরং ইহুদি হলেন আমি নবীর একজন মেহমান। সুবহানাল্লাহ। যেই নবীরে ধাক্কা দিয়া ফালাইয়া দিছে, ওই নবী বলতেছে, হ্যাঁ এই উমর কি করলা, আমার মেহমানকে তুমি ধাক্কা দিয়া ফালাই দিলা, এটা কি করলা? উমর সাথে সাথে অবাক হইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর এটা কেমন কথা বলতেছি? এই ইহুদি আপনারে ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দিল, আপনি বলতেছেন তিনি নাকি আপনার মেহমান। নবী এই কথা বলার পর ওমর আশ্চর্য হয়ে যায়। ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আসলাম আপনাকে বাঁচাইতে আপনার পক্ষ নিয়ে, আর আপনি আমাকে বলতেছেন এই ইহুদি নাকি আপনার মেহমান। নবী গো কেমনে কথাটা বলতেছেন? নবী আমার ডাক দিয়া কই, রে ওমর তোমার যদি আমার জন্য এতই মায়া লাগিয়া যায়, একটা কাজ করলে তো পারো, আমি যেই ইহুদের কাছ থেকে যেই স্বর্ণ মুদ্রা ধার নিয়েছি, তুমি তো ধারটা মিটাইয়া দিলে পারো, আর কোনো ঝামেলা থাকে না, তাইলে তো হয়ে যায়। ওমর সাথে সাথে রাজি হয়ে গেলেন, ডাক দিয়া কইলে, ইহুদি ধর ধর 1000 স্বর্ণ মুদ্রা নিয়া রওনা হয়ে যা, আর নবীর সামনে আসবি না। যখন ওমর ধার পিটাইয়া দিতেছে, এমন সময় ওমরের কাছ থেকে ইহুদি চিন্তা করতেছেন, এখন যদি আমি ধারের টাকাটা নিয়ে নেই তাহলে তো ঝামেলা শেষ হয়ে গেল, ঝামেলা শেষ হয়ে গেলে তো আমি আর মুহাম্মদের অপমানই করতে পারবো না। না না, আমি এখন টাকা দেব না। ইহুদি কৌশল করে ডাক দিয়া কয়, হে ওমর আমি টাকা দেওয়ার সময় দিয়েছিলাম দিনার, এখন আমি 1000 স্বর্ণ মুদ্রা দিনার নেব না, এখন আমি নেব, আমি আবার নেব 1000 স্বর্ণ মুদ্রা দিনারের বিনিময়ে আমি তোমাদের বাগান থেকে খেজুর নিতে চাই। ইহুদির বাচ্চা জানতো এখন মুসলমানদের কোন খেজুরের বাগানে খেজুর পাকে নাই, এখন খেজুর দিবে কই থেকে? কিন্তু ওমর ছিলেন বড় চালাক। ওমর আগে আগে খেজুর গুলা পাইরা গুডাউনের মধ্যে নিয়ে রাইখা রাখছে যেন পাইকা যায়। ওমর ডাক দিয়া কয়, ও নবী আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ও নবী আমার, ইহুদি খেজুর নিতে চাইছে, আমি খেজুর দিতে রাজি হয়ে গেলাম। 1000 স্বর্ণ মুদ্রা দিনারের বিনিময়ে 10টা খেজুরের বস্তা পাইবে। নবী গো আমার গুডাউনের মধ্যে 10টা খেজুরের বস্তার চাইতে বেশি আছে, আমি এরপরে ইহুদিরে বিদায় করতে যাই। যখন ইহুদিরে 10টা খেজুরের বস্তা দিয়া বিদায় করবে, এমন সময় ইহুদি যখন নবীর কথা শুনিয়া, যখন ইহুদি ওমরের সাথে গুডাউনের দিকে রওনা, গুডাউনে যাওয়ার পর নবী আমার ডাক দিয়া কই, রে ওমর তোমারে আমি বলতেছি, এই ইহুদিরে 1000 স্বর্ণ মুদ্রা দিনারের বিনিময়ে
ইহুদি যাও যাও ওমরের সাথে রওনা হয়ে যাও। ওমর রে ডাক দিয়া কইরে ওমর আমার কাছে আসো, তোমার একটা কথা আমি আস্তে ধীরে বলিয়া দেই। হে ওমর, ইহুদিরে 10টা খেজুরের বস্তার সাথে আরেকটা খেজুরের বস্তা বাড়াইয়া দিবা। ওমর ডাক দিয়া কয় পয়গম্বর, কেন আমি আরেকটা বস্তা বাড়াইয়া দেব আপনি বলবেন নি? ওমর এই কথা জিজ্ঞাসা করার পরে নবী আমার ডাক দিয়া কইরে ওমর, তুমি ইহুদির গর্দানের মধ্যে কেন ছুরি ধরলা, তরবারি ধরলা? এই অপরাধের কারণে তোমার উপর আমি নবী একটা খেজুরের বস্তা জরিমানা করে দিলাম। কয়টা বস্তা দিবে? 10টা। 10টার সাথে আরেকটা কয়টা বারে দিব? একটা, মোট 11টা। ইহুদি তো কথাটা শুনতে পায় নাই, গুডাউনের দিকে চলে গেছে। যখন গুডাউনের দিকে যাওয়ার পর ইহুদি গুডাউনের সামনে দাঁড়ানো অবস্থায় ওমর গুডাউন থেকে যখন 10টা খেজুরের বস্তা বাহির করিয়া দেয়, ইহুদিরে যখন 10টা খেজুরের বস্তা বাহির করে দিলেন, ইহুদি তো হয়ে গেল 10টা বস্তা। ওমর আবার ভিতরের মধ্যে ঢুকিয়ে আর একটা বস্তা নিয়ে রওনা হলেন। আয়েশা যখন ওমরের সামনে, এবার ইহুদি দাঁড়ানো, ইহুদি ওমরের সামনে দাঁড়ানো, দুইজন দুইজনের মুখামুখি হয়ে আছে। ওমর যখন আরেকটা বস্তাই না দিলেন, মোট 11টা দিলেন। ইহুদি ডাক দিয়া কইরে ওমর, কি ব্যাপার? 10টা খেজুরের বস্তা পাইব, আরেকটা কেন তুমি বাড়াইয়া দিতেছ বলো? ওমর ডাক দিয়া কয়, আরেকটা কেন দিছি জানুনি? আমি যে তোমার গর্দানের মধ্যে ছুরি ধরেছি, এই অপরাধের কারণে নবী বলেছেন আমার মেহমানের গর্দানে ছুরি ধরছো, ওমর কাজটা ঠিক করো নাই, তোমার জরিমানা করে দিলাম। আরেকটা খেজুরের বস্তা তোমার জরিমানা হয়ে গেল। এই জরিমানার কারণে নবীর কথা অনুযায়ী আমি ওমর আরেকটা খেজুরের বস্তা বাড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই রকম আচরণ করার পর ওমরের কাছ থেকে ডাক দিয়া ইহুদি চিন্তায় পড়িয়া গেলেন। ইহুদির 2টা অন্ধ চোখ খুলিয়া যায়, আইনে মুসলমানের ব্যবহার বুঝিয়া তো সুন্দর, মুসলমানের আদর্শ বুঝিয়া তো সুন্দর, আমার যেই নবীরে আমি ধাক্কা দিয়া পালাইয়া দিছি, নবীর জামাগুলা ভরিয়া গেছে। ওরে নবী তো পারতো ওমরের সামনে আমারে ধরাইয়া দিত, কিন্তু কেমন মায়ার নবী রে, আমারে মাইদর করে নাই, বরঞ্চ আমারে মেহমান বানাইয়া দিস। ওরে ওমর যাও যাও, জলদি করে তোর নবীরে একটু ডাক। নবীর সামনে ইহুদি রওয়ানা, আর যাইয়া নবীর পা জড়াইয়া কান্না করে, নবী আমি আপনারে চিনতে পারি নাই, বড় ভুল করে ফালাইছি। ও নবী আমার, আমি ভুল করে ফালাইছি, অন্যায় করে ফালাইছি, আমি আপনার সাথে অপরাধ করলাম, আপনি আমার সাথে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করলেন না। ও নবী আমার, আপনি আমারে মাফ করে দেন, আর জলদি করে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝেন, কি শোনেন, কি বুঝবেন? আল্লাহর রাসূলের আদর্শ জিন্দেগি কেমন ছিলেন, কত সুন্দর ছিলেন আদর্শ, আর আপনার আমার আদর্শ কোথায় যাইতেছে আজকে? একটু চিন্তা করা যায়, একটু ভাবা যায়। আরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝিয়া নাও। শুধু মাজমার মধ্যে বসলাম, বয়ান শুনলাম, উঠিয়া গেলাম,
পরের দিন বিন্দু পরিমাণ মনে নাই, এমনটা হলে হবে না রে বাবা। বারবার হাতে ধরে পায়ে ধরে বুঝাইয়া দিয়া যায়, এই দুনিয়ার মায়া মোহাব্বত কয়দিন করবারে বাবা। এই দুনিয়ার মায়া মোহাব্বত, এই দুনিয়ার ক্ষমতা কয়দিন, টাকা কয়দিন। ওরে বান্দা, ফেরাউন তো টাকার গরম কম দেখাইল না, নমরুদ তো টাকার গরম কম দেখাইল না। সাদ্দাত কই, নমরুদ কই, কই ফেরাউন কই, সাদ্দাত কই, নমরুদ কই, ঘোষ একের পর এক তাদের নামগুলো আজকে মানুষ ঘৃণার চোখে দেখতেছে। তাদের দুনিয়ার ক্ষমতার লোকটা একটু তাকাইয়া দেখবেন নি, তাদের খবরগুলা যদি আজকে নিয়া দেখেন, মানুষ যখন ফেরাউনের নাম নেয় তখন ঘৃণিত ভাবে নেয়, মানুষ যখন নমরুদের নাম নেয় তখন ঘৃণিত ভাবে নেয়। সেই নমরুদের টাকার পাহাড়, নমরুদের টাকার অট্টালিকার পাহাড়, এই নমরুদ আল্লাহর সাথে গাদ্দারি করেছে। আরে আল্লাহর বান্দারা, ফেরাউন কম ক্ষমতার গরম দেখায় নাই, আজও টিকতে পারে নাই। আজও মানুষ যদি ফেরাউনের নাম নেয়, ঘৃণিত ভাবে নেয়। ওরে বান্দা, এই তো দুনিয়ার মায়া, এই তো দুনিয়ার মোহাব্বত। অতএব বান্দা, চিন্তা করিয়া দেখো, আমরা সবাই তো কবরবতের যাত্রী। একটু চিন্তা করিয়া দেখো না রে বাবা, নিজের মধ্যে জাহান্নামের ভয় ঢুকাইতে পারোনি। আজকে যৌবনের বাহাদুরি করিয়া কত রং তামাশা করতেছো, একটু তাকাইয়া দেখো। ও বৃদ্ধ বাবা, তোমার মতন কত সাথী ভাই আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কেউ তো আজকে কারো খোঁজ নেয় না। রে যুবক ভাই, একটু তাকাইয়া দেখো, তোমার মতন কত যুবক আজকে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ার মধ্যে কি খোঁজগুলা, খবরগুলা কি একটু নিতে পারো না? এই তো দুনিয়ার মায়া, এই তো দুনিয়ার মোহাব্বত। অতএব বান্দা, নিজের মধ্যে জাহান্নামের ভয় ঢুকানোর প্রয়োজন। দুনিয়ার পিছনে কয়দিন দৌড়াইবারে বাবা। আজকে আপনার আমার বয়স হইতেছে, বিন্দু পরিমাণ জাহান্নামের ভয় আপনার আমার অন্তরে ঢুকতেছে না। কারণটারে কি রে বাবা? আল্লাহর ভয় তোমার আমার অন্তরে নাই। একটা ছোট্ট শিশু যদি আল্লাহর জাহান্নামকে ভয় করতে পারে, আপনি আমি কেন আল্লাহর জাহান্নামকে ভয় করতে পারবো না? বাহলুল নামে আল্লাহর ওলি রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে তাকাইয়া দেখে দুইটা শিশু মাঠের কিনারায় দাঁড়ানো। একটা শিশু বল দ্বারা খেলাধুলা করতেছে, আর একটা শিশু চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছে। দুইটা শিশুর মধ্যে যেই শিশুটা কান্না করে, বাহলুল ডাক দিয়া কয়, রে শিশু, কেন কান্না করতেছো? তোমার সাথে আরেকটা সাথী ভাই আছে, সে তো কান্না করে না, বল দ্বারা খেলাধুলা করতেছে। তাহলে বলো বলো, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্না করতেছো? বাহলুল নামে আল্লাহর ওলি যখন ডাক দিয়া বললেন, শিশু ডাক দিয়া কয়, রে বাহলুল, আমি কেন কান্না করি জানো? দুনিয়ার কোন খেলার জন্য আমি কান্না করি না, দুনিয়ার কোন মায়ার জন্য আমি কান্না করি না। তাহলে শিশু, তুমি কেন কান্না করতেছো বলবানি? শিশু ডাক দিয়া কয়, রে বাহলুল, আমার মধ্যে আমার মাওলার জাহান্নামের ভয়। এই কথা বলার পর বাহলুল ডাক দিয়া কয়, রে শিশু, তোমার এই বয়সে জাহান্নামের ভয় কেমনে এসেছে বলো?
ছোট্ট শিশুটা ডাক দিয়া কই রে বাহলুল, আমার মায়ে যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আগুন ধরায়, আমি তাকাইয়া দেখি আমার মা রান্না করার জন্য যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমি তাকাইয়া দেখি সর্বপ্রথম আমার মা ছোট্ট লাকড়ি দ্বারা চুলার মধ্যে সর্বপ্রথম আগুন ধরায়। তারপর দেখি আগুনটা ধরার পর আমার মা পরবর্তীতে বড় লাকড়ি ব্যবহার করে। আমি শিশু ওইখান থেকে শিক্ষা নিয়েছি, গুনাহগার নাফরমান হয়ে যদি কবরে যায় আর আমার আল্লাহ যদি জাহান্নামের আগুনটা ধরায়, আমি তো ছোট্ট বয়সে যদি মরিয়া যাই আর যদি গুনাহ নিয়া কবরে যাই, আমার আল্লাহ তো আমারে জাহান্নামের আগুনটা যখন ধরাইবে, এমন তো হতে পারে আমার রব আমারে জাহান্নামী হিসাবে ছোট্ট লাকড়ি হিসাবে ব্যবহার করি। আমি ছোট্ট মানুষকে লাকড়ি ব্যবহার করিয়া সর্বপ্রথম জাহান্নামে জ্বলাইতে পারে। এই ভয়ে আমি কান্না করতে শুরু করলাম। বাহলুল নামে আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন, এরে শিশু, এই বয়সে বুঝি জাহান্নামের ভয় তোমার অন্তরে ঢুকেছে, এই জন্য বলতেছি রে বাবা, উলামায়ে কেরাম একের পর এক রাত দিন করে একের পর এক উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে খতিব সাহেবরা জুমার বয়ানে ইমাম সাহেবরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে বুঝাইয়া দেয়, হাত বুলাইয়া বুলাইয়া বুঝায় রে বাবা, জাহান্নামের পথে যাইও না, বিন্দু পরিমাণ আযাব সহ্য করতে পারবা না। এই জন্যই তো বারবার বলি, ফজরের পর যোহরের পর বয়ান চলতেছে, আসরের পরেও বয়ান চলতেছে, মাগরিবের পরেও বয়ান, এশারের পরেও বয়ান চলতেছে, রাত দিন বয়ান চলতেছে। অতএব মুসলমানের কি বুঝায়? দুইটা স্লোগান উম্মতের অন্তরে ঢুকানোর জন্য বুঝায়। এক নাম্বার হলো আল্লাহর কোরআনটারে আঁকড়াইয়া ধরবা, 2 নাম্বার হলো রাসূলের সুন্নতের আদর্শ আঁকড়াইয়া ধরবা।